নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 5 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 9 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল ঘাটার বিদ্যাসাগর হাই স্কুল এইচএস। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। 1.1 কুমোরে পোকার একটি বাসার মধ্যে কুঠুরি থাকে। অপশান ক্ষয়ে 4-5টি। 1.2 বিভীষণ মাস্টারের মধ্যে সবচেয়ে বড় বই হলো। অপশান গয়ে পৃথিবী। 1.3 অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন ড্যাশ। অপশান গয়ে আত্মীয়তা। 1.4 রাঙামাটির গায়ে আলো পড়ে। হাওয়ায় বাতাসে কি নড়ে। অপশান কয়ে পাতারা। 1.5 উচ্ছ্বাস শব্দটি সন্ধি বিচ্ছেদ হলো। অপশান ক্ষয় উৎ যুক্ত শ্বাস উচ্ছ্বাস। 1.6 মনঃ যুক্ত রম সমান হবে। অপশান গয়ে মনোরম। 1.7 তুরঙ্গম শব্দটির প্রচলিত অর্থ হলো। অপশান ঘয়ে ঘোড়া। 1.8 পূরণবাচক শব্দের উদাহরণ হলো। অপশান কয় চৌঠা। 2 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। 2 প্রচ্ছদ কি? আবরণ বা আচ্ছাদন বা বাইরের মলাট। 2 দাগে পূর্ববঙ্গের মাহুতের ভাষায় মাইল শব্দের অর্থ কি? যাবধানী। ও সাবধান হয়েছে, সাবধান। তারপরে 2 পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে? দিন রাত দূরে দুলে। 2 গাছের তলায় আদর করে কি পাতা রয়েছে? ঘাসের গালছে। 2 ধ্বনি ও বর্ণ কি? ধ্বনি কাকে বলে? ধ্বনি হলো শব্দ বা পদের ক্ষুদ্রতম অংশ। এক কথায় আমরা মুখ দিয়ে যা বলি এবং কানে যা শুনি তাই হলো ধ্বনি। আর বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত রূপই হলো বর্ণ বা অক্ষর। 2.6 মৌলিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.7 সন্ধি বিচ্ছেদ করো। নিরীহ, নি যুক্ত ইহ নিরীহ। 2 সন্ধিবদ্ধ করো। প্রাতঃ যুক্ত কাল প্রাতঃকাল। 2 গবাক্য শব্দের ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থ লেখো। 2 গবাক্য শব্দের ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থ কি? লেখো। ব্যুৎপত্তিগত অর্থ হলো গরুর চোখ, প্রচলিত অর্থ হলো জানালা। 2.10 একটি অনির্দেশক সংখ্যা শব্দের উদাহরণ দাও। বিঘে 2। 3 দাগে নিচের প্রশ্নগুলির মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 চমকে উঠল ছেলেটি চমকে উঠেছিল কেন? চমকে ওঠার কারণটা তোমরা এখান থেকে শুরু করবে। মাস্টারমশাই যখন ক্লাস নিচ্ছিলেন এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 জীবজন্তুরা কিভাবে তাদের মনের ভাব প্রকাশ করে? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.3 কুমোরে পোকার বাসাবাড়িটি দেখতে কেমন? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিচের প্রশ্নগুলির মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তাদের সঙ্গে বলে এলাম বক্তা কাকে কি বলে এসেছিলেন? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.2 উত্তরের পাহাড়টি কেমন? সেখানে পাইন গাছ কিভাবে দাঁড়িয়ে আছে? উত্তরটি দেখো। উত্তরের পাহাড়টি বুনো ন্যাড়া ধরনের এবং বরফে ঢাকা। আর সেখানে পাইন গাছগুলো কীভাবে দাঁড়িয়ে আছে? সেখানে আকাশে নয়ন তুলে বরফের উপলে কাপড় পরে পাইন গাছ দাঁড়িয়ে আছে।
4.3 আঁচল পেতে বিশ্বভ্রমণ ঘুমোচ্ছে এইখানে, কবির মনে এমন অনুভূতির কারণ কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। 5.1 হযবরলতে চশমা হওয়ার সূত্র কি? উত্তরটি দেখো, এই যে হযবরলতে চন্দ্রবিন্দু চ বেড়ালে তালবস্য আর রুমালের মা নিয়ে চশমার সূত্র গঠিত। 5.2 বেড়াল কল্পকথককে গরম লাগলে কোথায় যেতে নির্দেশ করেছে? গরম লাগলে কথক তিব্বতে যেতে পারে বলে বেড়াল নির্দেশ করেছিল। 5.3 সে অনেক হাঙ্গামা, এখানে কোন হাঙ্গামার কথা বলা হয়েছে? গেছো দাদার সঙ্গে দেখা করার অনেক হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? বক্তা কে? বক্তা এখানে কাকেশ্বর কুচকুচে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।